আরামসে বসে বসে গপ্প করতেছি, বুঝছেন? মনে হয় যেন আমার কোনো কাজে নেই। আর বিশেষ করে মা আজকে কোনো কাজে করিনি। আজকে ঘুম থেকে উঠছি ৮টা বাজে। তো ৮টা বাজে উঠে একটু বাজারে গেছি। বাজার থেকে কি, কি নিয়ে আসছি সেটাই দেখুন। চলুন বন্ধুরা। দেখতেছেন তো কি মাছ? যদি পুকুরের জলে থাকতো না এতক্ষণে লাফ দিয়ে একবারে অবস্থা কাল। এখনো কিন্তু জীবিত। এগুলা কিন্তু এখনো কিছুদিন নাড়া দিই, তারপর দেখাই বন্ধুরা। এই যে দেখেন, ওরা কিন্তু কান রাখতেছে, বুঝছেন? এরা এখনো জীবিত হয়ে আছে। তো চলুন বন্ধুরা, আর কি কি নিয়ে আসছি তা দেখে নিই। এই যে চিকেনটা নিয়ে আসছি। চিকেনটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু ছোট টুকরা করবো, কেটে নেব। চিকেনের জন্য মশলাটা পেস্ট করে রেখেছি। আসলে বন্ধুরা, দরজাটা খুললে না কান পাকার কোনো অবকাশ নেই। যে অবস্থা, যে আওয়াজ আসে না, বাজার থেকে এগুলো সব নিয়ে আসছি। কোমর, মটরশুঁটি, তারপর একটা বেবিকর্ন আনছি। বেবিকর্নটা কীভাবে খাবো সেটাই চিন্তা করতেছি, চিন্তা করে পাচ্ছি না আর কি। কীভাবে খাওয়া যায় আপনারা একটু বলবেন তো। আর কফি নিয়ে আসছি, কফির দিন তো শেষ হয়ে যাচ্ছে, তাই কফিটা নিয়ে আসছি। একটু ওই যে বডির, আমরা বডি বলি আর কি, একটু ভাজা ভাজা করে খাবো আর কি। এই নিয়ে শুরু করব আজকের দিনটা আর কি। তো এগুলো আজকে কিছুই রান্না করব না আজকে। এই যে রাস্তাটা দেখাচ্ছি দেখুন, 3 দিকে রাস্তা গেছে, তাহলে আওয়াজ হবে না কেন বলুন তো। বন্ধুরা, চিকেনটা আনছি, চিকেনটা কাটবো সেটা বলছি বন্ধুরা। তো চিকেনটা কেটে কেটে নিয়ে আসছি। এবার চিকেনের সাথে মশলাটা রেডি করবো আর কি। একবারে কড়াইতে বসিয়ে দিব। কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে একটু হালকা একটু চিনি দিয়েছি, একটু কালার সুন্দরের জন্য। তারপরে বন্ধুরা নুন, হলুদ, লঙ্কা সবে দিয়ে দিয়েছি, একটু দধিও দিয়ে দিয়েছি। এবার একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা আমি অবশ্য দিই না, কারণ হচ্ছে সর্ষের তেল আমার অ্যালার্জি আছে, এই জন্য আর কি। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি সবগুলো চিকেন একসাথে ছেড়ে দিব, দিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে আদা, জিরা, ধনিয়া, তারপর পেঁয়াজ, রসুন সব একসাথে বেটে নিয়েছি। 2টা লং দিয়েছি সাথে। লং দিলে না সেন্টটা খুব সুন্দর আসে, বুঝছেন? আপনারাও দিয়ে দেখবেন। তবে যদি সেন্টটা যদি ভালো না হয় তখন আমাকে বলবেন। একবারে ভালোভাবে মাখাবো, যতটা ভালো পারি ততটাই ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা হয়েছে একটা শিল্পের মতো। রান্নাটা যত আপনি ভালো করে করবেন, মনোযোগ দিবেন, ততটাই রান্নাটা ভালো হবে। আর রান্নাটা যে সবসময় চিকেনটা একই রকম হবে তা তো না বন্ধুরা। চিকেনটা এক একদিন এক এক রকম হবে, বুঝছেন বন্ধুরা? হাতটা কাছিয়ে একবার ভালো করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো আমার দাদুভাই আসছে চিকেনটা কিভাবে রান্না হচ্ছে দেখার জন্য বন্ধুরা। তো দাদুভাইয়ের সাথে কথা বলতেছি আর কি। মাখানোটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি, আপনারা যদি চান তো এভাবে 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রেখে দিতে পারেন আর কি, তাহলে অনেকটা ভালো হবে চিকেনটা। তবে আমার অতটা সময় নেই, আমি বসিয়ে দিব, চুলার আঁচটা কমিয়ে বসিয়ে দিব। এই তো বন্ধুরা, ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবো আর কি। এটাতে আর ঝোল দিব না, এটা একটু কষে করবো আর কি। আর এই ফাঁকে বন্ধুরা ওই চুলাতে আমি পোলাওটা করে ফেলবো, তাহলে তাড়াহুড়োতে হয়ে যাবে। প্রায় 15-20 মিনিটে সব কিছু হয়ে যায় বন্ধু। পোলাওর জন্য চালের ভিতরে সব কিছু নিয়ে রেখেছি, দারচিনি, এলাচি, তেজপাতা, আদা, নুন, চিনি, একটু মটরশুঁটি। পেঁয়াজটা ভেজে দিব। এই তো বন্ধুরা, পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাই না, কারণ এটা দেখাবার কোনো দরকার নেই, তাই দেখাই না। এই সব কিছু একসাথে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দিই, তারপরে আমি জলটা দিয়ে দেবো। আর জলটা কতটুকু দিব বন্ধুরা, আমার বন্ধুরা তো সবাই জানেন। জলটা দিব চাল যতটুকু আছে ডবল জল দিব, তবে আমি এক্ষেত্রে একটু কমিয়ে দিব, কারণ আমার এই পাত্রটা কিন্তু মোটা পাত্র, তাই আমি জলটা একটু কমিয়ে দিব। দেখেন না, দাদুভাই আসছে রান্না করতে, বুঝছেন? তো দাদুভাই কি রান্না করতে পারবে আপনারা বলুন তো বন্ধুরা। এই যে একটু মিশিয়ে দিলাম শুধু, তারপরে জলটা দিয়ে দিই। জলটা আমি ঠান্ডা জলে দিই, আপনারা চাইলে গরম জলটা দিতে পারেন বন্ধুরা। মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, বলক চলে আসলে আস্তে আস্তে চুলার হিটটা কমাতে থাকবো আর কি। এই তো পোলাওতে বলক চলে আসছে, এবার আমি চুলার হিটটা কমাতে থাকবো বন্ধুরা।
আর বন্ধুরা মাছ টাছ রান্না করবো, এগুলো ছোটো ছোটো ভিডিওতে আমি দিয়ে দিব, এটাকে আর বড় করব না আর কি। তো বন্ধুরা এবার দেখাই বন্ধুরা, দেখুন পোলাওটা কত সুন্দর জর্জর হয়েছে না, একটার সাথে কিন্তু একটা লাগেনি। আপনারাও এভাবে করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর হয়ে যায়, আর কোনো খাটনি নেই। এই তো বন্ধুরা চিকেন রান্নাটা হয়ে গেছে, এবার দারচিনি এলাচির বাটাটা ছেড়ে দিলাম, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম। দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে, একটু পরে কিন্তু তেলটা বেশি উঠবে। এই তো বন্ধুরা চিকেন পোলাও বা শেষ রান্না, মেহমানও খাওয়াইতে পারবো এটা দিয়ে। নমস্কার বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।